আমিরে হামজার লাশটা আনার পরে তখনও দেখা যাচ্ছিল তার দাড়ির আগা থেকে চুলের গোড়া থেকে এখনো সেই জান্নাতি পানিগুলো টপটপা পড়ে। ও মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের খেদমতে বলি, সাহাবায়ে কেরাম দুনিয়া থাকতেই জান্নাতি পানি দ্বারা গোসল করছেন, জান্নাতি পানি দ্বারা গোসল শেষ করে জান্নাতের অভিভাজন নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। এমন একটা মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম আর মানুষের হৃদয়ে দিয়েছিলেন। শুধু কি তাই, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন নয়, স্বয়ং জামাত হাজার হাজার এগুলো আল্লাহর রাসূলের মুহাব্বত হৃদয়ে লালন করতেন। শুধু কি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মুহাব্বত করতেন? না না, শুধু সাহাবায়ে কেরাম নয়, শুধু তাবিঈন নয়, তাবে তাবিঈন নয়, খোলাফায়ে রাশিদিন নয়, স্বয়ং কাঠ গাছপালা আল্লাহর রাসূলের মুহাব্বত হৃদয়ে লালন করতেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাঠ, সাধারণ খেজুর গাছের কাঠও মুহাব্বত করতেন। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু কি সাহাবায়ে কেরাম মুহাব্বত করতেন? একটা কাঠ আল্লাহর রাসূলকে মুহাব্বত করতেন। আল্লাহর রাসূলের কাছে যখন মেম্বার বানানো ছিল না, আল্লাহর রাসূল একটা মরা খেজুর গাছের সাথে ঠেস দিয়ে আল্লাহর রাসূল জুমার খুতবা দিতেন। আল্লাহর রাসূলের কাছে একজন বৃদ্ধা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর গাছের সাথে এই হেলান দিয়ে খুতবা দেন, আমি যদি সুন্দর একটা মেম্বার আপনাকে বানায় দিই রাসূল, একটু ভালো হয় না? আল্লাহর রাসূল বললেন, যাও যাও, তোমার যে লোক আছে সুন্দর চেয়ার বানাইতে পারে, খাট বানাইতে পারে, তাকে নিয়ে আসো। তিনি যখন আসার পরে সুন্দর করে একটা মেম্বার বানিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমন ভাবে আসে, খুব গুরুত্বের সাথে শুনবেন, সময় একটু বেশি নেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের একটা মায়া ভিতরে ঢোকান, হতে পারে এই মায়াটার কারণে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। দেখেন না, আল্লাহর রাসূল যখন ওই মেম্বারটা নিয়ে এসে ওই খেজুর গাছ যেখানে ছিল, খেজুর গাছের পাশাপাশি যখন মেম্বারটা বসাইছে, ওই মেম্বার বসানোর সাথে সাথে পাশে যে খেজুর গাছটা ছিল সেটা হাউমাউ করে কান্না করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এমন ভাবে আসেন যে সেই খেজুর গাছটা কুটের মতো, কুট যেমন ভাবে কান্না করে এমন ভাবে কান্না করতেছিলেন। কোন এক রওয়ায়াতে আছে যে ঘোড়ার কান্নার মতো আওয়াজ করে কান্না করতেছিলেন। আবার কিছু কিছু রওয়ায়াতের মধ্যে এমন আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খেজুর গাছ কোন মানুষের বাচ্চার আওয়াজের মতো কাঁদতেছে। মানুষের ছোট ছোট বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করে, খেজুর গাছটাও এমন ভাবে কান্না করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খেজুর গাছ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এতদিন তোমার ওপর হেলান দিয়ে আমি খুতবা দিছি, আজ আমি নবী তোমার সাথে একটু ফারাক হয়ে গেছি, এজন্য তুমি কান্না করো না। না, আমি তোমার জন্য দোয়া করব, তুমি আবার জিন্দা হবে। বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, কারো যদি সন্দেহ হয় বুখারী শরীফ বাই করে নিয়ে আসেন। আল্লাহর রাসূল বলেন, ও খেজুর গাছ, তুমি আবার জিন্দা হবা, তোমার মধ্যে আবার ফল আসবে, তুমি আবার জিন্দা হবে, তোমার মধ্যে ফল আসবে। পৃথিবীর নাহের বিলাদ থেকে যেই মানুষগুলো হজ করার জন্য তোমার কাছে আসবে, তোমার খেজুর খেয়ে আল্লাহ দরবারে শুকর গুজার করে দোয়া করবে। ও খেজুর গাছ, তোমার কোনো চিন্তা নাই,
নাই, কিন্তু খেজুর গাছ তো এই কাঠ তো রাসূলের ওই মহব্বত চান না, তিনি তো আরো বড় মহব্বত চান, এজন্য তিনি আরো হাউমাউ করে কান্না করছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে উঠে খেজুর গাছটাকে বুকের সাথে চাপড়া ধরছেন। চাপড়া ধরা বলে, ও খেজুর গাছ, তুমি দুনিয়াতে তো এভাবে থাকবা, এক সময় তুমি মারা যাবা, এখানেই তোমার দাফন হবে, আর জান্নাতেও তুমি আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, খেজুর গাছ একটা স্বাভাবিক একটা কাঠ, আল্লাহর রাসূলের মহব্বত যদি এমন হাসিল করে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকতে পারে, তাহলে আমি আপনি মানুষ হয়ে দুনিয়াতে কি করলাম যে নিজের জীবনটা এমন ভাবে দিলাম যে আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে ঢোকাইতে পারলাম না। এজন্যই আল্লাহর রাসূলের মহব্বত পৃথিবীতে বপন করে সাহাবা একরাম যেমন সফল হয়ে গেছেন, ঠিক তেমনি ভাবে জামাত হাজার হাজার জড়বস্তু একটা কাঠও আল্লাহর রাসূলের সাথে জান্নাতে স্থান নিয়ে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপনি মানুষে যদি এতটুকু জিন্দেগির আল্লাহর রাসূলের সাথে কানেক্টেড না করতে পারলাম, তাহলে এই জীবন আর কুকুর শকুরের জীবনের সাথে কি বা পার্থক্য থাকলো বলেন? মুআজ্জাজ মুহতারাম, এই কারণেই আল্লাহর রাসূলের মহব্বত পরিপূর্ণ হৃদয়ে রাখা, আল্লাহকে মহব্বত করা যেমনি ভাবে ফরজ, আল্লাহর রাসূলের মহব্বত হৃদয়ে পরিপূর্ণভাবে লালন করাও ফরজ। এখন আসেন, আল্লাহর রাসূলকে মহব্বত করবেন, আল্লাহর রাসূলকে মহব্বত করার মাপকাঠিটা কি? নামাজ কাজা আরম্ভ করেছি। মুআজ্জাজ মুহতারাম, শুধু সাহাবা একরাম, শুধু তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, শুধু তাই না, একেবারে এইখান থেকে নিয়ে একটা কাষ্ঠ খণ্ড আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হৃদয়ে লালন করতেন। এবং শুধু মহব্বত কি লালন করাই, লালন করে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে বড় হয়ে আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে জান্নাতে স্থান দখল করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আর অল্প কিছু সময় কথা হবে, আমরা একটু ধৈর্যের সাথে গুরুত্বের সাথে বসি। আজকে এতটুকু সময় যদি বসতে না পারি, তাহলে জিন্দেগির কত সময় কত কাজের মধ্যে নষ্ট করে দিই। আল্লাহ পাকের জন্য, রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে নিজের সময়টা এতটুকু যদি না দিতে পারি, বড়ই শাকী এবং দুর্ভাগা, কপাল ছাড়া আর কিছুই না। এজন্য সবাইকে বলবো অত্যন্ত ধৈর্যের সাথে, আর অল্প কিছু সময় কথা হবে, কথা হওয়ার পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। এজন্য ধৈর্যের সাথে বসি, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত একজন ব্যক্তির মধ্যে মানব জীবনে লালন করা কি বলেন? একটু জবান খুলে বলেন। ফরজ। আল্লাহর রাসূলের মহব্বত হৃদয়ে লালন করা। এখন আসুন, আল্লাহর রাসূলের মহব্বত কিভাবে হবে? কোন কাজের মাধ্যমে আল্লাহর রাসূলের মহব্বত আমাদের হৃদয়ে আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মাপকাঠি বলে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমাকে মহব্বত করে, তাহলে সে আমাকেই মহব্বত করলো। যদি মান আহাব্বা সুন্নতি, যদি কোনো ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, সে কেবলমাত্র শুধুমাত্র যেন আমার
আমার সাথেই জান্নাতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মহব্বত করার মাপকাঠি কি? আল্লাহ রাসূলকে মহব্বত করার মাপকাঠি হলো আল্লাহর রাসূলের সুন্নাতকে মহব্বত করা। যখন সুন্নাতের মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আসবে, তখন আমি আপনি অনেক বড় হয়ে আল্লাহর রাসূলের সুন্নাতের মাধ্যমে সেজে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হইতে পারবো। সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আপনি মাথায় চুল রাখছি, চুলটা কিভাবে রাখা হবে, চুলটার রাখার সাইজটা কেমন হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। চেহারা সুরতটা কেমন হবে এটা আল্লাহর রাসূল শামাইলের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর রাসূলের চুলটা যেমন ছিল, ও মুহাম্মদ তোমার চুলটাও কিন্তু এমন হতে হবে। আল্লাহর রাসূলের চেহারার কাটিং যেমন ছিল, তোমার চেহারাটাও যাতে এরকম সুন্দর হয়, এজন্য কিন্তু তোমাকে ফিকির করতে হবে। আল্লাহর রাসূলের কথা বলা যেমন ছিল, তোমার কথা বলার ডিজাইনটাও কিন্তু এমন হতে হবে। তোমার কথা বলার ডিজাইন ওই যদি বারাক ওবামা এবং রোনাল্ডো কিংবা মেসি কিংবা কোনো নায়ক নায়িকার মতন হয়, তাহলে কিন্তু আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। তোমার মাথার চুলটা যদি মেসি নেইমারের মতো হয়, তাহলে কিন্তু আল্লাহর রাসূলের সুপারিশ আল্লাহর রাসূলের কাছে পাওয়া যাবে না। তোমার আমার হাঁটা, তোমার আমার চলা, তোমার আমার বলা, তোমার আমার উঠা বসা সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুযায়ী হয়, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আপনি সুন্নাতের উপর আমল করলেন, এটা বলেই ধর্তব্য হবে। সুন্নাতের এত গুরুত্ব, ছোট্ট একটা ঘটনা বলে আপনি বুঝতে পারবেন সুন্নাত কেমন গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবী ছিলেন। এই ১৬ লক্ষ সাহাবীর মধ্যে আল্লাহ রাসূলের মহব্বতের ভালোবাসার একজন সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল। বলেন তো মুখ খুলে, নাম কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের খুব মায়ার মহব্বতের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল দেখেন না আমাদের মাঝে কিছু কিছু ব্যক্তি, ছেলে যখন বিদেশে যাবে, বাবা তার হাতটা একটু বগলের নিচে নিয়ে মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করে, কয় বাচ্চা ধন তো বিদেশে যাবা, একটু আমার সাথে ঘুরো, একটু থাকো, দেখি ভালো লাগে কিনা। এমন একজন মহব্বতের জায়গাটা দখল করেছিলেন মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল মাঝে মধ্যেই কাছে টেনে নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করতেন, আর একটু ভালোবাসে বলতেন, ইয়া মুআজ আনা উহিব্বুকা, মুআজ রে আমি কিন্তু তোমারে বড্ড ভালোবাসি। সব ছেলেকেই কি বাবা, সবাই তো ছেলে, কিন্তু কিছু কিছু ছেলের উপর বেশি একটু মহব্বত থাকে না। মাঝে মধ্যে আমার বাবা আমার দিকে একটু অনেক কথা বলে, আব্দুল্লাহকেও মহব্বত করে, এজন্য মাঝে মধ্যে আমি বলি যে আব্বা আমারে বেশি মহব্বত করে, মা একটু কম মহব্বত করে। আসলে তো মহব্বতের অবস্থাটা এমনই, কিন্তু মাঝে মধ্যে কারোর ভালোবাসাটা একটু গভীর দিকে যায়, এ কারণেই তাকে একটু বেশি ভালোবাসে, এটা দোষণীয় কিছু না। মুআজ্জিজ মুহতারাম, এইরকম মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল আলাদা একটু ভালোবাসতেন। তো ইয়ামান থেকে কিছু লোক আসলো মুআজ আল্লাহ রাসূলের কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের ইয়ামেনের গভর্নর দরকার, আপনি সেই গভর্নর দেন। কয় গভর্নর তো অনেক কয়জন দেওয়া যাবে না, একজন দিবসই গভর্নর হবে মুআজ ইবনে জাবাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাবেন, আল্লাহ রাসূল মাঝে মধ্যে তাকে বুকের সাথে একটু জড়ায় নেন। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেন, মুআজ তুমি তো ইয়ামানের গভর্নর হিসেবে ইয়ামানের দিকে পাড়ি জমাবা, অল্প কিছুদিন পরে তোমাকে ইয়ামানের জন্য পাঠাবো, তুমি অল্প কিছুদিন আমার সাথে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করেন। যেদিন মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাবেন, আল্লাহ রাসূল উটে রশি ধরে ধরে আগে আগে যান, আর মুআজ ইবনে জাবাল উটের উপর বসা। বলেন না আল্লাহু আকবার। এটাই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সরকার কি কোনো এমপি কে যখন নাটোরে এমপি মনোনয়ন করবে,
তাকে কি রশি ধরে ধরে টানবেনি বলেন? আল্লাহর রাসূল সাহাবীদেরকেও এমন মহব্বত করতেন, সাহাবীরাও আল্লাহর রাসূল কেমন মহব্বত করতেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে উটের রশি ধরে ধরে যখন ইয়ামানের দিকে পাঠান, আল্লাহর রাসূল এক পর্যায়ে আল্লাহর রাসূল তার নিজের গোপন রাজ আর ভিতরে রাখতে পারেন নাই, তিনি গোপনে তিনি জোরে সরে বলেই ফেললেন, মুআজ তুমি তো এই যে মদিনা থেকে আমার সাথে দেখা করে ইয়ামানে চলে যাবা, তুমি যখন ইয়ামান থেকে আসবা মুআজ তুমি কিন্তু আর আমাকে দেখবা না, তুমি মদিনা থেকে ইয়ামান থেকে কাজ শেষ করে যখন আসবা তখন আমি আল্লাহর রাসূলকে পাবা না, তুমি আমার কবর পাবা কবর। মুআজ এই কথা শোনার সাথে সাথে সেই উটের পিঠেটিকে গড়ার নিচে পড়ে গেছে। যে আল্লাহর রাসূলের মহব্বতে তিনি কাফের ফুসচার থেকে ঈমান আনলেন, যে আল্লাহর রাসূলের মহব্বতে বাপ দাদার ধর্ম ত্যাগ করলেন, যে আল্লাহর রাসূলের মহব্বতে এত কিছু করলেন, সেই আল্লাহর রাসূলকে আবার যখন ফিরে আসবে জীবিত দেখবে না, এটা কেমন কষ্টের সাহাবায়ে কেরাম জানেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে মাটি থেকে উঠায়া বুকের সাথে জড়া ধরে বলে, মুআজ রে তুমি তো অনেক দূরে যাবা, এর জন্য তোমার কোনো সমস্যা নাই, তুমি তো আমাকে দেখলাম, তুমি আমার কথা শুনলা, তুমি আমাকে দেখলা, আমার সাথে চললা, আমার মুখ নিঃসৃত বাণী শুনলা, ও মুআজ পৃথিবীতে এমন মানুষ আসবে যারা আমাকে দেখবে না, আমাকে কেমন ছিলাম আমার চেহারাও তারা দেখবে না, আমার চেহারা তারা দেখবে না, আমার কথা তারা শুনবে না, আমার হাঁটা চলা তারা দেখবে না, কিন্তু কুড়ে ঘরে থাকবে, অল্প কিছু আলু ভর্তা ডাউল আর শাক ভাজি খাবে, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত দ্বারা সেজে থাকবে, নামাজ 5 ওয়াক্ত পড়বে, রোজা রাখবে, হজ করবে, ভালো কথা বলবে, তার নিজের জীবনের মধ্যে সুন্নাত সাজা রাখবে। ও মুআজ তুমি তো আমাকে দেখলা, আমার এমন কিছু উম্মত পৃথিবীর বুকে আসবে যারা এই ছোট জায়গাগুলো থাকবে, কিন্তু দিন শেষে তারা আমার সুন্নাত দ্বারা নিজেকে সাজিয়ে রাখবে। ও মুআজ জেনে রাখো, তুমি যেমন আমার মহব্বতে আমার সাথে জান্নাতে থাকবা, আমার ওই উম্মতরা যদিও আমাকে দেখবে না, আমার কথা শুনবে না, আমার মদিনা আসার সৌভাগ্য তাদের হবে না, কিন্তু সুন্নাতের ইহতিরাম করবে, সুন্নাতকে মহব্বত করবে। ও মুআজ জেনে রাখো, ওই মানুষগুলো আমার মহব্বতে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, এটাই ছিল সুন্নাত। সুন্নাত তারা নিজেকে যদি সাজান, আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে আল্লাহর রাসূল যেই জান্নাতে থাকবেন এমন একটা জান্নাত আপনাকে দিবেন। এইরকম সুন্নাতের ইত্তেবা করার ইচ্ছা আমাদের আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাতের ইহতিমাম করার তৌফিক দান করুক, বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, সুন্নাতের ইহতিমামের পাশাপাশি মুমিন জীবনে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো পুরুষদের জন্য 5 ওয়াক্ত নামাজ। আপনাদের মসজিদগুলো আছে, ফজরের জামাতে মুসল্লি খুঁজেই পাওয়া যায় না, অথচ জুমার দিন মসজিদে লোক আসে না, কথা ঠিক কিনা? ঠিক। আমি যেই না বরিশালের রূপাতলিতে, বরিশাল শহরের সাইডে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ 3 তলা একটা মসজিদের খতিব হিসাবে আমাকে এমন সৌভাগ্য দান করছেন। আপনাদের এলাকার ছেলে বরিশাল কোন শহরে 3 তলা টাইলস করা বড় মসজিদের খতিব হিসাবে আল্লাহ পাক এই তৌফিক দান করছেন, এটা আপনারা খুশি না? এবং বরিশাল শহরে অনেক বড় একটা মাদ্রাসার শিক্ষক হিসেবেও রাখছেন। এই জন্যই
এজন্য এই যে কথাটা বললাম, এই যে সুন্নাত দ্বারা সেজে থাকি, সুন্নাতের উপর ইহতিমাম করা, ভালোবাসা, নিজের মধ্যে সুন্নাতকে নিয়ে আসা, এটা একজন ঈমানদারের জন্য, ঈমানদার ব্যক্তির জন্য খুবই আবশ্যক। তো যেটা বলতেছিলাম নামাজের কথা, যে আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, এই মসজিদে আমাকে একদিন ইমাম সাহেব হুজুর বলতেছেন, কয় হুজুর আপনি আসেন, নামাজের আগেই পুরো মসজিদ বুক, নামাজের পরে 2 তলা 3 তলায় অর্ধেক মানুষ হয়। হুজুর আপনি যদি ফজরের নামাজে আসতেন তাহলে দেখতেন আপনার এই সোনায় সোহাগা মুসল্লিরা তার আরামের বিছনা থেকে কখনো মসজিদে আসে না। তো এইরকম নামাজের প্রতি আমাদের কিন্তু একেবারেই গাফলতি চলে আসছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রথম নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর রাসূল পৃথিবী থেকে যখন চলে যাবেন, তিনার নাতির কথা বলেন নাই, কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বলেন নাই, আইম্মায়ে সাজিদিনের কথা বলেন নাই, উলামায়ে কেরামের কথা বলেন নাই। দুনিয়া থেকে যখন চলে যাবেন ওই রকম লোকদের কথা বলেন নাই। দুনিয়ার কোনো সেই রকম আহামিয়াত গুরুত্বপূর্ণ কোনো কথা মানুষদেরকে বলে যান নাই। তবে রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন একটা শব্দ আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা তোমরা কখনো নামাজকে তরক করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যেই ব্যক্তি নামাজ আদায় করলো সেই ব্যক্তি যেন দ্বীনের স্তম্ভকে দাঁড় করানো। যেই বিল্ডিং এর পাইলিংটা সুন্দর না, পাইলিংটা কিংবা বিল্ডিং এর যে টেক্সচারটা যে একটা জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, এটাই যদি না হয় বিল্ডিং এর কোনো দাম আছে? ঠিক তেমনি ভাবে নামাজ হলো ঈমানের একটা বড় জিনিস, স্তম্ভ। আমাদের মাঝে কিছু কিছু কোনো জায়গায় শোনা যায়, কয় নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলেন তো, নামাজ না পড়লে যদি ঈমান ঠিক থাকে তাহলে আল্লাহর রাসূল যে হাদিসের মধ্যে বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো কি? দ্বীনের স্তম্ভ। ফামান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন দ্বীনের স্তম্ভ আদায় করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যেই ব্যক্তি নামাজ আদায় না করলো সে যেন দ্বীনের স্তম্ভকে কেটে দিল। তাহলে এই হাদিস অনুযায়ী যে বলে যে নামাজ না পড়লেও কি হবে, ঈমানটা বড় পাক্কাপোক্ত, তার কথা আর আবু জাহেলের কথার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে নামাজের ইহতিমাম করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর মহিলাদের সম্পর্কে বলা হয়েছে, মহিলাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ওয়াজি হলো যারা মা বোনেরা আছেন। গুরুত্বপূর্ণ একটা কথা হলো, আমি আপনাদের এলাকার সন্তান, ছোটবেলা থেকে পর্যন্ত একেবারে জন্ম থেকে নিয়ে হাঁটা চলা ঘোরা ফেরা আমার এত বড় হওয়া আপনাদের চোখের সামনে। তো আমি যেটা দেখছি আমাদের এলাকার মধ্যে মহিলারা পর্দার একেবারে বালাই নাই। এবং গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় হলো, আমাদের পাবনা পাড়া, আমাদের উত্তর পাড়া, এই পাড়া এবং আশেপাশে আমাদের এদিকে অন্য জায়গায় এত মহিলারা রাস্তায় দাঁড়ায় থাকে না। কিন্তু সত্যি দুঃখজনক হলো সত্য, এটা আমি আপনাদেরকে কষ্ট দিব এই জন্য বলতেছি না, আমি আমার নিজের কথা বলি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক বলেন আগে নিজের ঘরকে সংশোধন করো, তারপর নিজের এলাকাকে সংশোধন করো। আলহামদুলিল্লাহ এবছর অনেক জায়গায় প্রোগ্রাম করার মতো আল্লাহ পাক তৌফিক দান করছেন। তো প্রত্যেকটা জায়গায় যখন দিনের কথাগুলো বলি, আমার এলাকায় তো আমি মানুষকে ঠিক করতে পারলাম না, তো পুরা বাংলাদেশ ওয়াজ করে কোনো লাভ আছে? এজন্য আমি আমার এলাকার আমার মারা, আমার বোনেরা, আমার কলিজার টুকরা যে সমস্ত বোনেরা আছে সবাইকে আমি গুরুত্বপূর্ণ একটা নসিহা যেটা থাকবে সেটা হলো পর্দা করবেন। নামাজ যেমনি ভাবে ফরজ, পর্দা করাও ঠিক তেমনি ভাবে ফরজ। পর্দা যদি কোনো না থাকে, কোনো সন্তান যদি পর্দা না করে তাহলে সেই পিতাকে বলা হয় দায়ুস। আর আল্লাহ রাসূল বলছেন সেই দায়ুস আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জিনিসের জিম্মাদার। আমার এক নানা আছে, আগামী সোমবারে আমার নানার ওখানেও মাহফিল, আমরা দুই ভাই আছি ইনশাআল্লাহ।
তো নানার কোনো সন্তান হয় না। তো নানা অনেক আফসোস করে সেদিন রাত্রে বললেন যে আমার জন্য একটু দোয়া করো, একটা সন্তান যাতে হয়। তো দেখেন যার সন্তান নাই তার এমন একটা কান্না, বিদেশ করে এত লক্ষ লক্ষ টাকা আনলাম, বাড়ি করলাম, জমি করলাম, কিন্তু এই বাড়ির সম্পদ আমার প্রদীপ জ্বলানোর মতো কোনো সন্তান নাই, এই তার আহ্বান, কষ্ট। অথচ এই সন্তানটাই যদি পর্দা না করে, এই সন্তানটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস না, অনেক মায়ার একটা জিনিস না, কিন্তু এই সন্তান যদি পর্দা না করে, এই সন্তানের অভিভাবক হলো আপনি, আপনার স্ত্রী যদি পর্দা না করে, সন্তান যদি পর্দা না করে, এর পরিপূর্ণ মুআখাযা আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে করবেন। এজন্য সর্বপ্রথম আমি আমাকে এবং আমাদের সবাইকে একটাই নসিহত থাকবে, আমাদের মা বোনেরা যতটুকু সম্ভব আমরা পর্দা মানার চেষ্টা করব এবং স্বামীর হুকুম মানার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের মহিলাদেরকে এই তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা, তো মোটামুটি আমি আমার কথা আগাচ্ছি না। তো আমার এই ছোট্ট একটা মেসেজের মধ্যে আমার যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সর্বশেষ হলো তওবা, ইস্তিগফার। আমার আপনার জীবন সুন্দর হওয়ার জন্য তওবা ইস্তিগফার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তওবা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তওবার কারণে আল্লাহ পাক অনেক বড় বড় জিনিসগুলো, বাধা পথগুলো, বালা মুসিবতগুলোকে দূর করে দেন এবং একেবারে নাপাক একজন জিনাকারী মহিলাকেও আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেন, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলেই শেষ করব। আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা ছিলেন, যেই মহিলাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। কোন এক কারণে সেই মহিলাটা, আপনার এখন কথাটা একটু সংক্ষিপ্তে বলেই শেষ করি, সময় যেহেতু সংক্ষিপ্ত। আল্লাহর রাসূলের কাছে একজন জিনাকারী মহিলা আসছেন। জিনাকারী মহিলা এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমার কি পবিত্র হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর রাসূল বললেন, কোন বিবাহিত মহিলা যদি জিনা করে তাকে পাথর দিয়ে এরকম নিক্ষেপ করে করে তাকে হত্যা করা। আল্লাহর রাসূল যখন তাকে হত্যা করার জন্য আদেশ করলেন, মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করার কারণে জিনার বাচ্চা আমার গর্ভে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা থাকা অবস্থায় কি আমাকে হদ কায়েম করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমার উপর এখন আর হদ কায়েম করা যাবে না, তুমি যাও, সন্তানকে নিয়ে যাও। সন্তান যেদিন ডেলিভারি হবে, এই সন্তান যখন নিজ অনুযায়ী চলতে পারবে, তখন তোমার এই হদ কায়েম করা হবে। মহিলাটা চলে গেলেন। অল্প কিছুদিন পর আবার যখন আল্লাহর রাসূলের কাছে ছেলেটা হয়েছে আসছেন, আল্লাহ রাসূল বললেন, যাও যাও, এখনো তোমার হদ কায়েম করা হবে না। মহিলা তো নিজেকে পাক করার জন্য ব্যস্ত হয়ে আছে। আল্লাহর রাসূল যখন তাকে পরের দিন ফিরে দিয়েছেন, ওই মহিলাটা সন্তানকে নিয়ে গিয়ে বারবার একটু হাঁটাচলা করান, রুটি শুকনো খাবার খাওয়ান, যাতে সন্তানটা মা ছাড়া লালিত পালিত হতে পারে। এইরকম করতে করতে সন্তানটা যখন আস্তে আস্তে হাঁটা শিখবেন, আল্লাহর রাসূলের কাছে সেই সন্তানটাকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে আল্লাহর রাসূলকে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমার পর হদ কায়েম করেন। এই নাপাক বদন নিয়ে আমি আল্লাহ পাকের সম্মানে, আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে চাই না, সুতরাং আপনি আমার পর হদ কায়েম করে দেন, আমি জান্নাতি হয়ে যাই, আমাকে মাফ করে দেন। আল্লাহর রাসূল যখন মহিলাটাকে হদ কায়েম করার জন্য গর্ত খুলে মহিলাটাকে গর্তের মধ্যে রাখলেন, গর্তের মধ্যে রাখার পরে পাথর দিয়ে দিয়ে সাহাবায়ে কেরাম যখন সেই মহিলাটাকে পাথর নিক্ষেপ করে করে এই হদ কায়েম করতেছিলেন, এমত অবস্থায় একজন সাহাবী সেই মাথায় যখন পাথর নিক্ষেপ করলেন, একটু রক্তের ছিটা ওই সাহাবীর কপালে এসে লাগলো। সাহাবী বেচাইন হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনাকারীর একজন মহিলার নাপাক রক্ত আমার শরীরে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন, ওই সাহাবী, তুমি জেনে রাখো, তুমি কার রক্তকে জিনাকারীর রক্ত মনে করতেছো? সে যদিও জিনা করা হোক, সে এমন তওবা করেছে, তওবা করার কারণে এই রক্তের ফোঁটা তার এই তওবার এমন গুরুত্ব হয়ে গেছে যে আল্লাহ পাক সে যে মৃত্যুবরণ করতেছে, জান্নাতটা তার সামনে উঠায় ধরছেন। এই যে দেখো, জান্নাত দেখে দেখে তুমি ইন্তেকাল
সফল করো। এবং এই মহিলাটা যে তওবা করছে, এই তওবা যদি পুরা সাহাবীদের মধ্যে দেওয়া যায় সবচাইতে বড় তওবা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার জিন্দেগিতে এ ধরাই শেষ না, একদিন চলে যেতে হবে। আমার কথা থেকে আজ যে মেসেজটুকু থাকবে, নবীর মহব্বত আমাদের হৃদয়ে লালন করা, সুন্নাতের উপর ওঠা, নামাজের পাবন্দি করা এবং সাহাবায়ে কেরামের মতো আখিরাতের এক ফিকির নিয়ে আমরা যেমনি ভাবে আজকে সবাই এখানে বসেছি, আমরাতে আবার যাতে আমরা কি পুরো এলাকাবাসী জান্নাতেও এরকম ভাবে বসতে পারি। বলেন না পারি না? আল্লাহ পাক আমাদের এখানে যেমন বসার তৌফিক দান করেছে, জান্নাতেও এভাবে বসার তৌফিক দান করেন। বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, জান্নাতে গিয়ে যারা বড় বড় আলেম হবে, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, বড় সম্পদশালী না, যারা কোরআনের বড় বড় দায়ী হবে, আল্লাহ পাক এদেরকে আজকে যেমনি ভাবে এই মসনদে আমাকে বসাইছেন না, জান্নাতেও আমার সব এলাকাবাসীকে নিয়ে আমাকে এরকম স্টেজে বসে আপনাদেরকে রাহনুমাই করার তৌফিক দান করবেন। বলেন আমিন। এখন বলবেন রহমের ছেলে এত বড় একটা অর্জন করলো, আমার আপনার সন্তান দরকার আছে না? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম আউয়ালান আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ এখন দোয়া হবে। দোয়া আমাদের প্রধান বক্তা সাহেবই করবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, আমরা যখন দোয়া শুরু হবে তাবারকটা আপনাদের সামনে দেওয়া হবে। কাইন্ডলি আপনাদের অনুরোধ করে বলছি একটু লাইনের মতো হয়ে বসেন, সামনে প্রত্যেকে একটু লাইনের মতো হয়ে যাতে মানুষ তাবারকটা নিয়ে ঢুকতে একটু কাতারবদ্ধ হন কাইন্ডলি প্রত্যেকেই, যাতে ভিতর দিয়ে ঢুকতে পারে। আমাদের দোয়া শুরু হবে, আমরা অপেক্ষা করবো না, এখনই দোয়া হবে। আমাদের পূর্ববর্তী যারা মুরব্বী ছিলেন তারা চলে গেছেন। আমাদের মতিন বাবাজি, আমার বড় ভাই আবুল ভাইয়ের জামাই আবুল ভাইও আমাদের মাঝ থেকে চলে গেছে। আমার ভাবিও অসুস্থ মানুষ, তার জন্য দোয়া হবে। এবং আমাদের এলাকার আমাদের বংশের অনেকেই আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে চলে গেছেন। আমরা সকলের জন্য দোয়া করব। আমরা যারা গুনাহগার আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মহতি জালসাত থেকে নিষ্পাপভাবে বাড়িতে পৌঁছায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।